আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 12-এর সফটওয়্যার ডেভেলপমেন্ট এই টপিকের আমরা নিউ একটা কনটেক্সট আমরা দেখব। সো আমাদের চ্যাপ্টার নেম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারের এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 12। এই চ্যাপ্টারে যে টপিকটা হচ্ছে আমরা আজকে দেখব সেই টপিকের নেম হচ্ছে আমাদের স্ট্রাকচার চার্ট। স্ট্রাকচার চার্ট। সো স্ট্রাকচার চার্ট এটার মেইন থিমটা যদি আমি আপনাকে বলি, সো স্ট্রাকচার চার্ট, সেখানে কিন্তু দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে চার্ট। তো তার মানে এখানে ফ্যাক্টরটা এরকম যে আপনাকে হচ্ছে এখানে কোনো একটা সিস্টেমের স্টেপ বাই স্টেপ আপনার মেকিং স্ট্রাকচারটা কেমন হবে সেইটাকেই হচ্ছে আমরা লাইক অ্যাজ আ চার্ট টাইপ ডায়াগ্রাম দিয়ে হচ্ছে আমরা এটাকে শো করবো। সো তাহলে এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কিছু বেসিক কনসেপ্ট আমরা লিখে নিই, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে একটু মানে প্র্যাকটিসিং থিমে আমরা যাবো, দেন হচ্ছে আমাদের কাছে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো তবে তার হচ্ছে আমি একটা থিম যদি দেখাই, হ্যাঁ একটা থিম দেখা হচ্ছে আপনি বুঝতে পারবেন মানে আমাদের হচ্ছে এই স্ট্রাকচার চার্ট ডায়াগ্রামের মেইন থিমটা অ্যাকচুয়ালি কি সেটা যদি বুঝাই। সো ধরেন যে আমরা হচ্ছে একটা সিস্টেম বানাবো। সো আমাদের সিস্টেমের মেইন থিম হচ্ছে আমরা লগ ইন করবো। সো লগ ইন যে করবো এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম, ঠিক আছে? আচ্ছা, সো মানে এটা হচ্ছে আমাদের মেইন সিস্টেম, আমাদের মেইন সিস্টেম হচ্ছে কি যে আমরা লগ ইন করবো। সো এইবার আমাদের কাজ হচ্ছে এই সিস্টেমটাকে হচ্ছে আরও স্মল পার্টে হচ্ছে আপনার স্প্লিট করে ফেলা, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের স্টেপ বাই স্টেপ মানে কীভাবে হচ্ছে আমরা সামনে আগাইলে হচ্ছে আমরা লগ ইন মানে হচ্ছে একটা সাকসেসফুল লগ ইন আমরা করতে পারবো। সো আমাদের মেইন থিম কি, মানে আমাদের ফার্স্টে আমাদের লাগবে কি, ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ইনপুট দিতে হবে লগ ইন ইনফরমেশন। সো লাইক আমরা সেখানে দিলাম যে ইনপুট ইমেইল বা জিমেইল। এখন এখানে কিন্তু আপনি জিমেইল ইনপুট নিতে পারেন, ফোন নাম্বার ইনপুট নিতে পারেন, ইউজার নেম ইনপুট নিতে পারেন, যে কোনো কিছু ইনপুট নিতে পারেন। তো আমি কি দিলাম, আমি এখানে কী দিলাম, ইনপুট জিমেইল। তারপর হচ্ছে আমাদের আরেকটা লগ ইন ইনফরমেশন হতে পারে যেটা হচ্ছে আমাদের ইনপুট পাসওয়ার্ড। ইনপুট পাসওয়ার্ড অ্যান্ড এই পাসওয়ার্ড ইনপুট দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমাদের লাইক ধরেন যে আমরা একটা সাকসেসফুল লগ ইন আমরা কমপ্লিট করলাম। সো এখানে আমি হচ্ছে একটা মেসেজ দিলাম যে লগ ইন সাকসেসফুল। লগ ইন সাকসেসফুল অ্যান্ড এখানে তাহলে মেন থিমটাকে দেখেন, এই ইনপুট জিমেল কিন্তু আমাদের এই লগ ইনের দিকে কিন্তু হচ্ছে আপনার এটা আমার ট্রানজিশন করা থাকবে, ঠিক আছে? আর এখানে আমরা কী ইনপুট দিচ্ছি, জিমেইল। সো এটা আমরা এখানে লিখে দেবো যে আমরা এখানে হচ্ছে জিমেইল ইনপুট দিচ্ছি, লাইক এভাবে আমরা লিখে দেবো জিমেইল ইনপুট দিচ্ছি। অ্যান্ড এটাকে হচ্ছে জাস্ট আমরা এই যে মানে কোনো ইনপুটকে, হ্যাঁ মানে এই যে মানে এখানে যে আমি একটা ইনপুট যে আমি লিখলাম যে আমরা এখানে মানে আমার এই লগ ইন সিস্টেমে ইনপুট জিমেইল সেকশন থেকে হচ্ছে আমরা একটা জিমেইল হচ্ছে আমরা ইনপুট দিব। সো এটাকে হচ্ছে আমরা একটা সার্কেল দিয়ে এরকম অ্যারো সাইন দিয়ে মিন করি। দেন হচ্ছে আমাদের ইনপুট পাসওয়ার্ড থেকেও হচ্ছে আমাদের কি যাবে, একটা ইনপুট যাবে অ্যান্ড সেই ইনপুটটা কিন্তু হচ্ছে পাসওয়ার্ড। সো তাই এখানে পাসওয়ার্ডটা এভাবে লিখতে পারি,
এটা হচ্ছে আমরা ঠিক এইভাবেই ড্র করব। দেন হচ্ছে আমাদের লগ ইন সাকসেসফুল। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, লগ ইন সাকসেসফুলে কিন্তু হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি লগ ইন থেকে লগ ইন সাকসেসফুল থেকে কিন্তু আমরা লগ ইনের দিকে দিব না, কারণ এখানে কিন্তু এইখানে হচ্ছে আমরা কিন্তু আমাদের মেইন যে সিস্টেম, এই যে মেইন যে সিস্টেম হচ্ছে লগ ইন, এইখানে হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, দ্যাটস হচ্ছে আমাদের ডিরেকশনটা হচ্ছে এই দিকে গেছে। এবার এইখানে কিন্তু হচ্ছে এই মেইন সিস্টেম থেকে কিন্তু হচ্ছে আপনাকে আউটপুট দেবে যে লগ ইন কী হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তার মানে এইখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি লাইক ধরেন যে আপনার হচ্ছে আমরা এখান থেকে যে আউটপুটটা দিতে পারি যে সাকসেসফুল মেসেজ, একটা আমাদের মানে আমাদের এখানে হচ্ছে একটা সাকসেসফুল একটা মেসেজ আমাদের এখানে আউটপুট আসবে। সো লাইক বলতে পারি যে লগ ইন সাকসেস। আর এখানে কিন্তু হচ্ছে আমাদের এইভাবে করে এই দিকেই হচ্ছে কিন্তু এটা আমাদের মানে এরকম একটা সার্কেল দিয়ে আমাদের এই দিকে হচ্ছে একটা ট্রানজিশন থাকবে। মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মিন করতেছি যে এইখানে হচ্ছে একটা মেসেজ হচ্ছে আমাদের এখানে এসে আউটপুট সেকশনে শো করবে। তো তাহলে এখানে মেন থিম কী হলো দেখেন, এইখানে কিন্তু হচ্ছে মেনলি আমাদের হচ্ছে একটা মেইন সিস্টেম থাকবে, অ্যান্ড ওই মেইন সিস্টেমকে হচ্ছে আমরা এই স্পেসিফিক এই ইনপুট সেকশন, তারপর এই আউটপুট সেকশন, এখন আমাদের এখানে কিন্তু প্রসেস সেকশনও থাকতে পারে, তো যেই সেকশন থাকুক না কেন এরকম সেকশন বাই সেকশন, এরকম পার্ট বাই পার্ট হচ্ছে আমরা এরকম স্প্লিট আপ যখন করি তখনই হচ্ছে আমরা এই টাইপের কনসেপ্টকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার চার্ট বলি। কী বলি? স্ট্রাকচার চার্ট বলি। ইভেন আমাদের এখানে কিন্তু কন্ডিশন চেক করারও কিন্তু ওয়ে আছে। কি বললাম? কন্ডিশন চেক করার ওয়ে আছে। সো কন্ডিশন চেক করার ওয়েটা আবার কীরকম, তার জন্য আমরা সেটা একটু দেখে আসি। সো আমি একটু আগে হচ্ছে আমি যেই সিস্টেমটা হচ্ছে আমি ড্র করছিলাম সেটা আমি যদি এখানে লিখি আবার, সো এটা হচ্ছে আমাদের মেইন সিস্টেম। এটা হচ্ছে ইনপুট জিমেইল আর ইনপুট মেল দিই, ইনপুট পাসওয়ার্ড। এইবার এইখানে হচ্ছে আমরা একটা পার্ট দেব, এই পার্টে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা চেক করব। কেন? যে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা চেক করবো এই জন্য যে দেখেন, যখন হচ্ছে আপনি ফেসবুকে লগ ইন করেন, পাসওয়ার্ড যখন দেন, যদি পাসওয়ার্ডটা ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে লগ ইন করতে দেবেন না। তখন এখানে কী হয় যে আপনি কিন্তু যে পাসওয়ার্ডটা ইনপুট দিচ্ছেন সেটার সাথে কিন্তু ফেসবুকের সার্ভারে আপনার আগের যে পাসওয়ার্ডটা আপনার স্টোর করা ছিল ওইটা কিন্তু একটা ম্যাচিং করে দেখে যে আপনি যে পাসওয়ার্ডটা ইনপুট দিচ্ছেন সেটা হচ্ছে আপনার আগের পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তখনই কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু আমাদের লগ ইন সাকসেসফুল শো করবে। সো তাহলে এখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। তাহলে সেটার জন্য হচ্ছে আমরা এই পার্টের নাম দিলাম চেক পাসওয়ার্ড। সো এইখানে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে কন্ডিশন চেক করবো। সো কন্ডিশনটাকে হচ্ছে আপনার মেনশন করার জন্য হচ্ছে আমরা এরকম একটা ডায়মন্ড শেপ ইউজ করি। এরকম ডায়মন্ড শেপ ইউজ করি, এই শেপের মধ্যে হচ্ছে আমরা মেনশন করব যে লাইক আপনার যেই পাসওয়ার্ডটা আপনি ইনপুট দিয়েছেন, পাসওয়ার্ড ইকুয়াল টু স্টোর করা যে পাসওয়ার্ড আছে সেটা সেম কিনা। আমি নাম দিলাম এটা স্টোর পাসওয়ার্ড, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবেন এখানে। সো এই কন্ডিশনটা যদি কি করে, ম্যাচ করে, ভালো করবে কি বললাম, এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তখন হচ্ছে আমরা আউটপুট দেবো লগ ইন সাকসেসফুল। সো আমি এটাকে এ পাশে লিখলাম।
দিলাম লগ ইন সাকসেস দিলাম। এরপর হচ্ছে যদি এমন যদি হয় যে আপনি হচ্ছে আরও 3বার আপনি হচ্ছে টোটাল আপনি এখানে পাসওয়ার্ড আপনি ইনপুট করতে পারবেন, বাট 3বারে যদি আপনি মিস্টেক করেন তখন কিন্তু কী হয়ে যাবে, তখন কিন্তু আপনার কিন্তু অ্যাক্সেস আপনাকে তো আর পাসওয়ার্ড ইনপুট করার জন্য আপাতত অ্যাক্সেস দিবেন। ধরেন যে আপনাকে দেখা গেল 24 আওয়ারের জন্য আপনাকে ব্লক করে দিল। কীরকম হয় না যে আপনি যদি মাল্টিপল টাইম পাসওয়ার্ড যদি ভুল দেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু পরে কিন্তু ওই অ্যাকাউন্টে ঢুকতে দেবে না। তাহলে এখান থেকে তো আমাদের এখানে আসবে যে যদি পাসওয়ার্ড আমরা যেটা ইনপুট দিয়েছি যদি সেটা ম্যাচ করে তখন তো বলবে লগ ইন সাকসেস। আর যদি ম্যাচ না করে তখন হচ্ছে কিন্তু আমরা এখানে আরেকটা কন্ডিশন আমি চেক করব। এখানে আমি কি চেক করব, এখানে আমি চেক করব যে আমরা অ্যাটেম্পট দিচ্ছি আমার 3বার হয়েছে কিনা ধরেন। সো আমি দিলাম যে অ্যাটেম্পট ইকুয়াল টু 3, অ্যাটেম্পট ইকুয়াল টু 3 মানে 3বার হচ্ছে আপনার অ্যাটেম্পট করা হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো তাহলে যদি 3বার আপনার অ্যাটেম্পট করা হয়ে যায় সো তাহলে আমরা এখানে দিলাম ইয়েস। সো এই পার্টটা হচ্ছে আমাদের ইয়েস, এই পার্টটাও হচ্ছে ইয়েস, এই পার্টটা হচ্ছে নো। তাহলে যদি আমাদের কী বললাম 3বার যদি অ্যাটেম্প করা হয়ে যায় তখন হচ্ছে আমরা এখানে আউটপুটে শো করব যে আউটপুট ট্রাই এগেইন আফটার 24 আওয়ার। বললাম 24 ঘন্টা পর হচ্ছে আবার ট্রাই করেন, ঠিক আছে। আর যদি হয় নো, সো নো হলে কী হবে ধরেন এখানে লেখার জায়গা না, যেটা হবে যে নো হলে কিন্তু হচ্ছে কি আমরা কী করবো যে আমরা কিন্তু হচ্ছে আবার ঘুরে এসে হচ্ছে আবার এই ইনপুট পাসওয়ার্ডের সাথে কিন্তু আমরা আবার কী করবো কানেক্ট করবো। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি নো হয় তাহলে এইখান থেকে হচ্ছে আমরা সিম্পলি দেখাই দিই যে এখান থেকে হচ্ছে আমরা আবার ঘুরে এসে আমরা এই ইনপুট সেকশনে আসবো। মানে যদি কী হয় এটা যদি নো হয় তাহলে আচ্ছা, তাহলে এই কিন্তু গেল হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে এখানে হচ্ছে আমাদের ইনপুট মেইল থেকে কিন্তু আমরা আমাদের মেইন লগ ইন সিস্টেম হচ্ছে কি আমরা একটা মেইল ইনপুট দিব, অ্যান্ড হচ্ছে আমাদের এই আমরা যদি এখানে ইনপুট দেবো সো আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে একটা ছোট্ট একটা সার্কেল ড্র করে সেটা হচ্ছে আমাদের লগ ইনের দিকে ট্রানজিশন করতে হবে। দেন হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, সেটাও এখান থেকে ওইদিকে করা থাকবে। আর এখান থেকে আমাদের পাসওয়ার্ড চেক করতেছি, তাই না। সো তাহলে এখানে হচ্ছে আমরা এইখানে যে পাসওয়ার্ডটা আমরা ইনপুট দেবো সেইটা তো আমরা এখানে চেক করবো, তাহলে এখানে কিন্তু কি আমাদের পাসওয়ার্ডই হবে। দেন হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড চেকিং হচ্ছে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে ট্রু হয় ইয়েস হয় তাহলে আউটপুট লগ ইন সাকসেস। আর যদি না হয় তখন হচ্ছে আমরা চেক করে দেখবো যে আমরা 3 টাইমস অ্যাটেম্প করছে কিনা। তাহলে 3 টাইম যদি অ্যাটেম্প হয় তখন আমরা কী বলবো যে আউটপুট ট্রাই এগেইন আফটার 24 আওয়ার। আর যে না হয় তো তখন হচ্ছে আমরা আউটপুট নেব। সো এই হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার চার্টের অ্যাকচুয়াল স্ট্রাকচার। এইভাবেই কিন্তু হচ্ছে আমরা স্ট্রাকচার চার্টটা ড্র করি মেইনলি, মানে এই থিমের উপর বেস করে। সো এইবার হচ্ছে আমরা তাহলে আমাদের এই স্ট্রাকচার চার্টের কিছু বেসিক কনসেপ্ট আমরা লিখবো, যেটা লিখলে হচ্ছে মোটামুটি আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমরা যদি সিম্পলি এখানে তাহলে আমরা শুরু করি যে হোয়াট ইজ স্ট্রাকচার চার্ট। স্ট্রাকচার চার্ট। সো তাহলে এখানে আমরা মেইনলি যেটা লিখতে পারি, ইট ইজ আ মডেলিং টুল
It is a modeling tool used in the design stage of program development. So তাহলে এখানে কি বললাম যে ইট ইজ আ মডেলিং টুল ইউজ ইন দ্য ডিজাইন স্টেজ অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট। সো আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্টে কিন্তু আমাদের মেনলি কিন্তু 7টা স্টেজ ছিল। যে ফার্স্ট হচ্ছে আমাদের প্ল্যানিং, তারপর অ্যানালাইসিস, তারপর ডিজাইন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে আপনার এই ডিপ্লয়মেন্ট, তারপর হচ্ছে আমাদের এই আপডেট সেকশন ছিল। এই 6টা আর কি, 6টা। সো এইটার মধ্যে কিন্তু আমাদের একটা স্টেপ আছে হচ্ছে আমাদের ডিজাইন স্টেপ। সো ওই ডিজাইন স্টেপে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আমাদের কী বলে হচ্ছে আপনার এই স্ট্রাকচার চার্ট, তারপরে সুডো কোড, তারপরে হচ্ছে আমাদের ওই যে ট্রানজিশন ডায়াগ্রাম, ওইগুলো কিন্তু আমাদের হচ্ছে এই ডিজাইন ফেজে কিন্তু আমরা এগুলোকে ইউজ করি। তো তাহলে মেইন থিম কী লিখলাম এখানে আমাদের স্ট্রাকচার চার্টে, যে ইট ইজ আ মডেলিং টুল দ্যাট ইজ ইউজ ইন দি ডিজাইন স্টেজ অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট। এখানে আমরা কিছু পয়েন্ট এখানে আমরা মেনশন করতে পারি। সো পয়েন্টে যা বলতে পারি, it helps to decompose a problem into a smaller manageable subtask representing each as a module. তাহলে এখানে একটা মেন পয়েন্ট কি বললাম, যে ইট হেল্পস টু ডিকম্পোজ আ প্রবলেম ইনটু স্মলার ম্যানেজেবল সাবটাস্কস রিপ্রেজেন্টিং ইচ অ্যাজ আ মডিউল। সো পিকচারে কিন্তু আমরা যেটা দেখছিলাম সেইটাই কিন্তু মেনলি এখানে সুন্দর করে আপনার মানে আমরা রিপ্লেস করে দিচ্ছি, মানে পিকচারের থিমটাকে হচ্ছে আমরা এখানে সুন্দর করে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে এই আর কি। সো এখানে হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি for better understanding. Structure chart, or you can put this focus on so this focus on what the program does, ওকে একটু লিখলে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে একদম মানে বেসিক একটা কনসেপ্ট সিম্পলি, হ্যাঁ। অ্যান্ড যদি ওই এক্সাম্পল যদি দিই, সো এক্সাম্পলের জন্য তো ওই যে আমাদের যেই সিম্পলি আমরা একটু আগে যেটা আমরা দেখছিলাম ওই যে লগ ইনের কনসেপ্টটা, সো আমরা ওইটাকে হচ্ছে অ্যাজ আমরা এক্সাম্পল হিসেবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এই মানে মেইন থিমগুলো হচ্ছে এটাই। সো এবার হচ্ছে আমাদের মেইনলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচার চার্টের মেইন পার্ট, সেটা হচ্ছে কি ফিচার্সগুলো। কি ফিচার্সগুলো, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পয়েন্ট 1 দিয়ে যদি স্টার্ট করি, সো এটা কি ফিচারের মধ্যে আমাদের ফার্স্টে আমাদের আসবে হচ্ছে এটা আপনার টপ ডাউন ডিজাইন। সো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করি, the chart starts with the main program
The chart starts with the main program and breaks it into submodules. আচ্ছা, সো এটা এই পয়েন্টটা আই থিঙ্ক বুঝতে পারছেন। সিম্পল জিনিস যে আমাদের হচ্ছে একটা মেইন প্রোগ্রাম থাকবে অ্যান্ড ওইটাকে হচ্ছে আমি কী করবো, আমরা সাব প্রবলেমে হচ্ছে আমরা ডিভাইড করে ফেলবো। সো পয়েন্ট 2তে আমরা লিখতে পারি ডিকম্পোজিশন সো ডিকম্পোজিশন মানে কি, লাইক হচ্ছে আপনার এইচ মডিউল, মানে এই যে আমরা এখানে কিন্তু হচ্ছে আমরা যে সাব মডিউলে যে হচ্ছে আমরা স্প্লিট আপ করবো, সো সেখান থেকে ইচ মডিউল represents a specific task or function. So each module represents a specific task or function. ঠিক আছে, মানে ওই যে আমাদের একটুকে দেখছিলাম লাইক এই যে এখানে, সো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, এটা হচ্ছে মডিউল, এটা একটা মডিউল, এটা হচ্ছে একটা মডিউল। সো প্রত্যেকটা মডিউলে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি কী থাকতেছে, আমাদের এরকম এই স্পেসিফিক টাস্ক আর ফাংশন থাকতেছে। সেটা আমরা এখানে বললাম, যেমন আমাদের এখানে ইনপুট মেল হচ্ছে একটা ফাংশন, ইনপুট পাসওয়ার্ড হচ্ছে একটা ফাংশন, চেক পাসওয়ার্ড হচ্ছে একটা ফাংশন। সো এইগুলোকে হচ্ছে আমরা কী বলি, আমাদের অ্যাকচুয়ালি আপনার এই স্পেসিফিক টাস্ক আর ফাংশনাল মডিউল বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো এবার থার্ড পয়েন্টে যাই আমরা। সো এখানে আমরা দেখতে পারি হচ্ছে আমাদের মডিউল বক্সেস। আচ্ছা, সো তাহলে মডিউল বক্সেস জিনিসটা কি, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি ইচ মডিউল ইজ শোন as a box. It's shown as a box. মানে হচ্ছে ওই যে আমরা তো একটু দেখলাম যে এই যে আমাদের প্রত্যেকটা মডিউল কিন্তু এরকম এই যে বক্স করে থাকবে, রাইট? সেটাই আমরা এখানে সিম্পলি লিখলাম। সো নাম্বার 4টাকে আমরা বলতে পারি ভার্টিক্যাল লাইন্স। সো ভার্টিক্যাল লাইন আমরা লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি কী করে, ইট শো কন্ট্রোল ফ্লো which module calls which. Look like which module calls which. সেখানে ভার্টিক্যাল লাইনটার মেইন থিম কি, যে শো কন্ট্রোল ফ্লো হুইচ মডিউল কলস হুইচ। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের এখানে হচ্ছে যে এই যে আমাদের যেগুলো আছে, আমাদের যেই আপনার ভার্টিক্যালে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর দিকে তো আমরা অ্যাকচুয়ালি মিন করতে চাই যে আমরা হচ্ছে কোন মানে আমাদের আপনার ওই সাব সিস্টেম থেকে হচ্ছে আমরা ওই অন্য কোনো সাব সিস্টেমকে আমি কল করতেছি না, মানে এই যে জাস্ট এই পার্টটা আর কি। হ্যাঁ, সেটা আমরা এখানে কি লিখলাম, যে শো কন্ট্রোল ফ্লো হুইচ মডিউল কলস হুইচ। দেন আমরা নেক্সট পার্টটা লিখবো, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার অ্যারোস।
প্যারামিটার অ্যারোস। সো প্যারামিটার অ্যারোটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে আমরা সার্কেল দিয়ে একটা একটা আমরা ছোটো করে একটা দিয়েছিলাম না অ্যারো, ওইটা কিন্তু হচ্ছে আমরা প্যারামিটার অ্যারো বলি। সো আমরা এখানে লিখতে পারি অ্যারোস পয়েন্টিং ইন্টু মডিউলস arrows pointing into modules show data being passed so arrows pointing into modules show data being passed or returned, passed in or returned. So এখানেও মেইন থিম সেম, এই যে এই পার্টটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা মিন করতেছি কি যে আমাদের লগ ইন সিস্টেম হচ্ছে কি আমরা একটা মেল হচ্ছে আমরা কি করছি ইনপুট দিচ্ছি, একটা মেল হচ্ছে আমরা পাস করছি, সেটা আমরা এখানে বললাম যে এই ওই অ্যারোটা অ্যাকচুয়ালি কী করে। সো ওই অ্যারোস পেইন্টিং ইন্টু অ্যারোস পয়েন্টিং ইন্টু মডিউলস শো ডেটা বিং পাস ইন অর রিটার্ন। সো তাহলে হচ্ছে কি আমরা ওই ওই যে আমাদের এইরকম টাইপের ওই একটা সার্কেল দিয়ে এইটা হচ্ছে আমরা ইউজ করি কী জন্য, বোঝানোর জন্য যে আমাদের হচ্ছে আমরা হচ্ছে ডেটা ইনপুট করছি নাকি না নাকি হ্যাঁ, ব্যাপারটা সেরকম আর কি। সো তাহলে এবার আমরা 6 পয়েন্টে চলে যাই। সো এখানে আমরা দেখবো হচ্ছে আমাদের স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। আচ্ছা, সো আমাদের এবার নেক্সট আরেকটা ফিচার হচ্ছে স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। সো এই জিনিসটা কি, সো আমি লিখি তাহলে বুঝতে পারবেন। সো ইচ লেভেল অ্যাডস more detail to the task above. So কি লিখলাম, each level adds more detail to the task above. সো মানে হচ্ছে এই যেমন ধরেন যে আমাদের এই যে একটা মডিউল, সো এই মডিউল থেকে হচ্ছে আমার যখন এই মেইন সিস্টেমে আমরা ইনপুট দিচ্ছি তখন কিন্তু এখানে শুধুমাত্র ইনপুট সেকশন ছাড়া কিন্তু আমরা এখানে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারি। অ্যান্ড এইগুলোর জন্য কিন্তু হচ্ছে আপনি কিন্তু আপনার এইখানে যত বেশি ইনফরমেশন আপনি লিখবেন আপনার এই সিস্টেমটা কিন্তু আপনার মনে করেন যে অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি তত বেশি। সো এটাকে আমরা মেনলি বলি স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। কি বলছি যে ইচ লেভেল অ্যাডস মোর ডিটেইল টু দ্য টাস্ক অ্যাবাভ। সো মোর ডিটেইল যখন হচ্ছে আমরা এখানে অ্যাড করবো তখন কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই যে আমাদের এখান থেকে আমার যে ইনপুটটা যে মেলটা আমরা ইনপুট দিচ্ছি আমাদের লগ ইনে, ওইটার কিন্তু আপনার আপনার ভিজিবিলিটি কিন্তু আপনার এটা হাই থাকবে। হ্যাঁ, সো এটাই এখানে মেনলি বললাম আমাকে মেইন থিম আর কি। সো এবার হচ্ছে আমরা 7 দিয়ে যাবো, ওটা আমাদের ডায়মন্ড শেপের কাজ কি। সো ডায়মন্ড শেপের কাজ হচ্ছে শোজ আ কন্ডিশন that could be true or false. That could be true or false. So তাহলে এখানে আমাদের যে ওই ডায়মন্ড শেপে কিন্তু কন্ডিশন থাকে, আর ওখান থেকে কিন্তু আমাদের পসিবল দুইটাই আর উপর আসতে পারে, হয় ট্রু না হয় ফলস। এটা তো আমরা জানি। অ্যান্ড আমরা এইখানে হচ্ছে লাস্ট যে পয়েন্টটা দেখব,
semicircular arrow সো সেমি সার্কুলার অ্যারো সো এটার মেইন থিম কি ওই যে আমাদের কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের লুপটাকে আমরা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি সো এখানে বলে দিই যে ইট ইন্ডিকেটস রিপিটেশন और বলতে পারি লুপ স্টেটমেন্ট লুপ স্টেটমেন্ট সো এই ফার্স্ট পয়েন্টে বলে বেটার যে এই সেমি সার্কুলার এটা আমরা কেন ইউজ করি টু ইন্ডিকেটস রিপিটেশনস সো এই কিন্তু হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টগুলো গেল আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার চার্ট ড্র করার মেইন কনসেপ্ট কিন্তু আমাদের এখানে শেষ সো এইবার হচ্ছে আমরা যাবো আমাদের কিছু ওই কোশ্চেন পেপার বেজের কিছু আপনার কী বলে কিছু টেকনিক আমরা দেখবো যেগুলো হচ্ছে আমাদেরকে কোশ্চেন পেপার সলভ করতে গেলে হচ্ছে আমাদেরকে হেল্প করবে অনেক ওকে সো এবার হচ্ছে আমরা মোটামুটি একটা আরেকটা মানে আমাদের সিলেবাস বেসড একটা এক্সাম্পল দেখে একটু করার ট্রাই করি সো এখানে হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা সিস্টেম থাকবে ওই সিস্টেমের মেইন থিম হচ্ছে সে হচ্ছে আপনার একটা ভ্যালু ইনপুট নেবে বাট ওই যে ভ্যালুটা ইনপুট দেবে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে হচ্ছে যখন আমাদের আউটপুটটা আসবে সো আউটপুটের আগে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু মাঝখানে কী হবে এই পেইড দিয়ে আমরা চলে হচ্ছে আমরা কী করবো এই পেইড ইনপুট দিয়ে হচ্ছে আমরা আপনার কনভার্ট করবো ধরেন আপনি যদি হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করেন তখন আমাদের কী হবে যে তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের সিস্টেমে হচ্ছে ইনপুট দেবো আমাদের সিস্টেম হচ্ছে প্রসেস করবে প্রসেস করে হচ্ছে আমাদের ওই সিস্টেম থেকে কিন্তু আমাদের ধরেন যে আপনার ওই আউটপুট সেকশনে যেয়ে কিন্তু আপনার আউটপুটটা শো করবে তাই না মেন থিম তো এটা তো এইটাকেই হচ্ছে আমি কিন্তু তাহলে এখন যেভাবে লিখতে পারি দেখেন সো আমাদের মেইন সিস্টেম হচ্ছে কনভার্ট টেম্পারেচার কনভার্ট টেম্পারেচার এই সিস্টেমে কিন্তু কি আমরা হচ্ছে ফার্স্টে ইনপুট দিব দেন হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে আমরা কনভার্ট করব দেন কনভার্ট করার পরে হচ্ছে কনভার্টের যে ভ্যালু সেটাকে হচ্ছে আমরা আবার আমাদের এই মেইন সিস্টেমে হচ্ছে আমরা আপনার সেন্ড করব দেন মেইন সিস্টেম থেকে হচ্ছে আমাকে আউটপুটটা শো করবে দিলাম হচ্ছে আমাদের আউটপুট টেম্পারেচার তো তাহলে এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম এখান থেকে কিন্তু আমরা ইনপুট দেবো কোথায় আমাদের মেইন সিস্টেমে কি ইনপুট দেব টেম্পারেচার ইনপুট দেবো সো আমি এটাকে তো এইভাবে লিখি দেন হচ্ছে কনভার্ট থেকে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে থিম হচ্ছে দুইটা ভালো করে বোঝা আমাদের এখানে থিম কিন্তু দুইটা একটা হচ্ছে এই যে আপনি ইনপুট দিচ্ছেন ওই ইনপুটটাই কিন্তু হচ্ছে আপনার কী হবে ওই ইনপুটটাই কিন্তু হচ্ছে লাইক আপনার এখানে এই কনভার্ট সেকশনে তো আসবে তো এখানে কি দিলাম মানে টেম্পারেচার কনভার্ট সিস্টেমে সে আপনার প্রসেস হয়ে সেটা কিন্তু হচ্ছে আবার আপনার মেইন সিস্টেমে ব্যাক করবে সেটার নাম দিল নাম দিলাম হচ্ছে তো মানে টেম্পারেচার মেইন থিমটা বুঝছেন যে আপনি এখান থেকে ইনপুট দিচ্ছেন সেখানে হচ্ছে আপনার এই অ্যারো সাইন না দিলেও হবে জাস্ট এরকম কানেকশন করলেই হবে সো যেটা বলতেছিলাম যে তাহলে হচ্ছে আপনি আপনার সিস্টেম হচ্ছে ইনপুট দিচ্ছেন দেন সেই ইনপুটটা হচ্ছে আপনার এই কনভার্ট সিস্টেমে ট্রান্সফার করা হচ্ছে দেন হচ্ছে আপনার এখান থেকে এটা আপনার কনভার্ট হওয়ার পর ওইটাই কিন্তু হচ্ছে আবার আপনাকে মেইন সিস্টেমে ট্রান্সফার করতেছি তেমনি এবার মেইন সিস্টেম থেকে কিন্তু কি আমাদের এই অফিস টেম্পারেচার দেখে কিন্তু আমরা আবার ওই একটা টেম্পারেচার কিন্তু আমরা করবো ব্যাক করবো
তাহলে বলতে পারেন যে এখানে সব জায়গাতে টেম্পারেচার এখন দেখেন, ধরেন যে আপনি হচ্ছে এখানে ফারেনহাইট থেকে সেলসিয়াস করতেছেন, তো তাহলে হচ্ছে আপনি এখানে ফারেনহাইট হচ্ছে আপনি টেম্পারেচার ইনপুট দিলেন, দেন ওই টেম্পারেচারটা কিন্তু আপনার এখানে আপনার কী হলো ইনপুট আসলো। আবার এইখান থেকে কিন্তু আপনার যেটা হচ্ছে আপনার বের হয়ে যাবে তাহলে সেটা কী হবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের হবে আপনার এফ। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা ফাইনাল টেম্পারেচার হচ্ছে আমাদের কনভার্ট সিস্টেমে আসতেছে, আর এখান থেকে আমাদের সেলসিয়াসে বেরো যাবে, সেখানে ব্র্যাকেটে সি লিখবো। তাহলে এখানে কী হচ্ছে আমাদের এখানে কিন্তু মেইন সিস্টেম থেকে হচ্ছে আমাদের আউটপুটটা শো করতেছে, মানে হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে আমাদের ভ্যালু আমাদের সেটা শো করছে। তো এখানেও কী হবে, এটাও কিন্তু হবে কনভার্ট। সো এই কিন্তু হচ্ছে আমাদের একটা মেইন থিম। ইভেন আমরা কিন্তু এখানে কিন্তু আরও একটু এক্সটেন্ড করতে পারি। সিম্পল থিঙ্ক করে দেখেন, এখানে কিন্তু চাইলে কিন্তু আমরা কিন্তু আরও একটু এক্সটেন্ড করতে পারি। সো এইখানে হচ্ছে মেইন থিম। আমরা কিন্তু চাইলে এরকম করতে পারি, ধরেন যে আপনি হচ্ছে একটা টেম্পারেচার আপনি এখানে ইনপুট দিলেন, কি বললাম, আপনি হচ্ছে এখানে টেম্পারেচার হচ্ছে আপনি ইনপুট দিলেন, ইনপুট দেওয়ার পরে হচ্ছে সেটা আপনার মেইন সিস্টেম থেকে আপনার কনভার্ট সিস্টেমে আসলো। কনভার্ট সিস্টেমে আসার পর হচ্ছে এখন আমরা এখানে চেক করব যে আপনি যে ইনপুটটা দিয়েছেন সেটা কি হচ্ছে তার ফারেনহাইটে নাকি হচ্ছে আপনার সেলসিয়াসে। সো যদি ফারেনহাইট হয় তখন হচ্ছে আমরা সেটাকে সেলসিয়াসে কনভার্ট করব, আর যদি আপনার সেটা সেলসিয়াসে হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে আপনার ওই কী বলে আপনার ওই ফারেনহাইটে হচ্ছে আমরা সেটাকে কনভার্ট করব। সো তার মানে এখানে মেইন থিম কিন্তু হচ্ছে যে আমি ধরেন যে এখান থেকে আমি হয় ইনপুট মানে এখান থেকে হচ্ছে আমি টেম্পারেচার ইনপুট দেব, সেটা কিন্তু আপনার হতে পারে পজিটিভ আর নেগেটিভ, যে কারণটা হতেই পারে। তারপর ওই ইনপুটটা যখন আমাদের কনভার্ট সিস্টেমে আসবে, এখানে আসার পর হচ্ছে আমরা এখন চেকটা করবো যে কোনো একটা দিয়ে চেক করলে হচ্ছে। সো আমি এখানে চেক করবো ইজ টেম্পারেচার যেটা আমরা ইনপুট দিয়েছি সেটা কি হচ্ছে ইন ফারেনহাইটে কিনা, যদি এটা হয় ইয়েস যদি হয় এইখানে হচ্ছে আমরা আমাদের আউটপুট শো করবো, সরি মানে আউটপুট না, আমাদের কনভার্টের যে এখানে হচ্ছে আমরা কী করবো যে কনভার্ট টু সেলসিয়াস। কারণ এখানে তো হচ্ছে আপনি যদি টেম্পারেচার যদি হয় ফারেনহাইটে, সেটা যদি হয় ইয়েস, তাই এখানে কী দেবো কনভার্ট, আমরা দেবো হচ্ছে সি দিলাম সেলসিয়াস। আর যদি এটা নো হয় তো নো হলে কী হবে এটা, সো টেম্পারেচার ইন ফারেনহাইট নো, তার মানে কি তার মানে টেম্পারেচার ইন সেলসিয়াসই আছে। সো তাহলে কনভার্ট সি, ব্যাস এই কিন্তু হয়ে গেলো আমাদের বলতে গেলে। ও হ্যাঁ, আরেকটু বাকি আছে দেখেন। তাহলে এইবার এইখান থেকে কন্ডিশন চেক করার পর এখান থেকেও তো আমাদের এই কনভার্ট সি তো আমাদের ইনপুট আমাদের তো আসবে, যদি এই কনভার্ট সি ইনপুট না আসে তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার ওই কনভার্টই তো হবে না। তো তাহলে এখান থেকে তো হচ্ছে আমাদের ইনপুট আসবে, টেম্পারেচার আসবে, আবার প্রসেস হওয়ার পরে কিন্তু আবার আপনার ডিফারেন্ট ইনপুট কিন্তু আবার এখান থেকে কিন্তু কোথায় যাবে, আমাদের এই মেইন যে সিস্টেম সেদিকে যাবে। সো তাহলে এখান থেকে কিন্তু আমাদের আবার ডেটা গেট ব্যাক করতে পারে। তাহলে এখানেও সেম, এখানে হচ্ছে আমাদের ফার্স্টে ইনপুট আসবে, আর এবার থেকে হচ্ছে আমাদের সার্কেল দিয়ে ইনপুট বের হয়ে যাবে। ব্যাস এই হচ্ছে আমাদের ট্রানজিশন ডায়াগ্রামের মেন থিম। তবে আরেকটা কথা বলে দেই, সামহাও মাঝে মাঝে এই যে এইটাকে হচ্ছে আমরা অনেক সময় এইভাবে লিখব, মানে পুরা ব্ল্যাক করে লিখব, পুরা ব্ল্যাক করে দিয়ে হচ্ছে আমরা এটাকে লেখা হলো না, আচ্ছা নিচে রেখি। এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুলিয়ান ডেটা টাইপ বোঝানোর জন্য হচ্ছে আমরা এই সাইকেল ইউজ করি। সো বুলিয়ান ডেটা ইয়েস, এখানে হচ্ছে মানে আমাদের যদি বুলিয়ান ডেটা যদি কী হয় মানে ইয়েস মানে যদি বুলিয়ান ডেটা সেটা হয় আমাদের, তাহলে হচ্ছে তখন আমরা এই টাইপের আমরা অ্যারো সাইন ইউজ করি, মানে এরকম হচ্ছে এরকম ব্ল্যাক সার্কেল দিয়ে তারপর এটাকে আমরা অ্যারো সাইন দেবো।
সো অ্যাসাইন, হ্যাঁ ঠিক আছে এরকমই দিলাম। সো এইটা হচ্ছে আমরা কি বললাম, যা শুধুমাত্র বুলিয়ান যে আমাদের ডেটা আছে ট্রু ফলস ওই টাইপের ডেটা যদি আমাদের কখনো এখানে আসে, আর মানে যদি আসে, মানে যদি এইখান থেকে আসে আবার যদি এখান থেকে বের হয়ে যায়, তাহলে কি আমরা হচ্ছে এরকম এই ব্ল্যাক সার্কেল ইউজ করব ফর বুলিয়ান ডেটা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের একটু সিম্পল কনসেপ্ট ফর আমাদের স্ট্রাকচার চার্ট। বাট এবার আমরা কিছু এক্সাম প্যাটার্নের কিছু আমরা লাইক ফ্যাক্টর দেখবো, যেগুলো ছিল এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এক্সামে দেখা যাবে আমাদের এই ব্লকিংগুলোর জন্য হচ্ছে আমাদের কিছু মডিউল দেওয়া থাকবে। হ্যাঁ, সো লাইক এরকম মানে মডিউল দিয়ে এরকম সামথিং এক্স ওয়াই জেড এবিসি যে কোনো কিছু থাকতে পারে। সো আমি দিলাম মডিউল এক্স। সো আপনার কিন্তু হচ্ছে এই মডিউল দেওয়া থাকবে, এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে। সো এইটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কিন্তু ওখানে আপনার মেনশনও করা থাকবে যে এটা কি আপনার ফাংশন নাকি হচ্ছে প্রসিডিউর। ইভেন এখানে কিন্তু আপনার যদি মেনশন করা নাও থাকে যে আপনার এটা হচ্ছে ফাংশন নাকি প্রসিডিউর না, সো সেটার জন্য কিন্তু আপনার ক্লু দেওয়া থাকবে। আর কোয়েশন যদি আপনার ডিরেক্টলি যদি বলা না থাকে, বাট ক্লু দেওয়া থাকবে। ক্লুটা কি, ধরেন এই মডিউল থেকে যদি আমরা কোনো ভ্যালু যদি রিটার্ন পাই, তাহলে কোনো ভ্যালু হচ্ছে আমরা রিটার্ন পাবো কোন স্টেটমেন্টে, অবশ্যই হচ্ছে আমরা পাবো হচ্ছে রিটার্ন, মানে হচ্ছে আমাদের এই ফাংশনে আমরা রিটার্ন পাবো। কারণ আমরা ভালো করে জানি যে ফাংশনে কিন্তু কোনো একটা ভ্যারিয়েবল থেকে কিন্তু হচ্ছে আমরা কোনো আউটপুট কিন্তু পাই না, আমরা কিন্তু হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল যে আউটপুটটা হবে সেটা হচ্ছে আমরা রিটার্ন পাই। দেন ওইটাকে হচ্ছে যখন আমরা প্রিন্ট ফাংশন দিয়ে প্রিন্ট করি তখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা দেখতে পাই। বাট মেইন থিম হচ্ছে আমাদের ফাংশনে কিন্তু হচ্ছে মডিউলের থেকে আমরা অলওয়েজ কোনো একটা ভ্যালু হচ্ছে আমরা রিটার্ন পাবো, কিন্তু আমাদের অন্যান্য যেই প্রসিডিউরগুলো আছে সেইগুলোতে কিন্তু আবার এটা হবে না। ঠিক আছে, তো তাহলে মেন থিম হচ্ছে আপনার কোয়েশ্চেনে মেশন করা থাকবে যে আপনি এরকম মডিউল এক্স বা সামথিং এরকম কিছু থাকবে, অ্যান্ড বলা থাকবে যে আপনি এটা হচ্ছে ফাংশন নাকি ফাংশন না। অ্যান্ড হচ্ছে সামটাইম এই মডিউলের মধ্যে কিন্তু তো প্যারামিটার বলা থাকবে। ঠিক আছে, সো এটা দিল প্যারামিটার 1, এটা প্যারামিটার 2। সো তাহলে এই প্যারামিটারগুলোই কিন্তু হচ্ছে আমাদের সেই ইনপুট ফ্যাক্টর। এই প্যারামিটারগুলোকে আমাদের সেই ইনপুট ফ্যাক্টর, এই যে আমরা এখানে দেখছিলাম না, এই যে আমাদের ইনপুট টেম্প ছিল, সো এই ইনপুট ফ্যাক্টরটাই কিন্তু হচ্ছে আমাদের এই প্যারামিটার। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড ঠিক আছে, এই তো আমাদের মোটামুটি এই কনসেপ্ট হচ্ছে এই। তো এইবার হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন সলভে যাব, তাহলে হচ্ছে আমাদের কাছে এটা মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এখানে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, আর এই কোশ্চেনের উপর বেস করে আমাদের হচ্ছে এরকম স্ট্রাকচার ডায়াগ্রামটা আমার স্যাম্পল ড্র করা আছে, মানে স্ট্রাকচারটা ড্র করা আছে অলরেডি। আমাদেরকে হচ্ছে মেন থিমগুলো এখানে ইউজ করতে হবে, আর ইনপুটগুলো আছে এখানে লেভেলিং করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার আমাকে মেইন কোশ্চেনটা বুঝে নেই। সো দেখেন এখানে হচ্ছে আমাদের বলেছে আ প্রোগ্রাম কন্টেন্স 6 মডিউলস উইথ হেডার অ্যাজ ফলোস। সো দেওয়া আছে আমাদের প্রসিডিউর কানেক্ট। সো এটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর। দেখেন এর কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে কানেক্ট। তো আমার এই কানেক্টটা কিন্তু হচ্ছে আমাদের মেইন প্রসিডিউর, না মেইন প্রসিডিউর বা মেইন সিস্টেম বলতে পারি আমরা, মেইন প্রসিডিউর আর মেইন সিস্টেম। দেন হচ্ছে এখানে আমাদের ফাংশন দেওয়া আছে একটা, ফাংশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট, আর এখানে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে h1 আর কোড। বাট এই ফাংশন থেকে হচ্ছে আমি কী পাবো, রিটার্ন বুলিয়ান রিটার্ন পাচ্ছি। সো এটা মাথায় রাখতে হবে। দেন ফাংশন দেওয়া আছে সিঙ্ক, এই সবই সেম হবে। যেখানে হচ্ছে আমাদের এই আউটপুট হচ্ছে t1 s, এই ইনপুট হচ্ছে t1 আর s2, আর এখান থেকে হচ্ছে আমরা ইন্টিজার কী পাবো, রিটার্ন পাবো। দেন হচ্ছে প্রসিডিউর হচ্ছে ইনিশিয়ালাইজ, এখান থেকে হচ্ছে আমাদের বাই রেফারেন্স আইডি হচ্ছে ইন্টিজার,
আর বাই ভ্যাল এই আমাদের ইনপুট হচ্ছে সিসি, এটা ইন্টিজার। তারপর হচ্ছে ফাংশন রিসেট ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা রিটার্ন পাবো ইন্টিজার। ফাংশন আছে হচ্ছে এনাবল, এখানে ইনপুট হচ্ছে এসএ, আর এখান থেকে রিটার্ন পাবো বুলিয়ান। সো তাহলে এবার চলে আসেন, সেখানে একটা জিনিস খেয়াল করেন, মানে এখন আমরা অ্যাকচুয়ালি বুঝবো কীভাবে যে কোনটা লাগবে বা কোনটা মানে বা কোনটা থেকে এখন আমরা কোন স্টেপে যাব। সো আপনি যে এটা খেয়াল করেন, এখানে কী আছে T1, তাহলে এখানে T1-এ কিন্তু আপনি এখানে কিন্তু ব্ল্যাক করাতে না, এটা কিন্তু আপনার অবশ্যই কোনো না কোনো বুলিয়ান সেক্টর হতে পারে। চলো আমরা দেখি যে আমাদের T1 কোথায় আছে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের T1 আছে, তাই না? অন্য কোথাও কোথাও T1 কিন্তু নাই, খেয়াল করেন। জাস্ট কিন্তু আমাদের এখানে কিন্তু T1টা আছে, অন্য কোথাও কিন্তু T1 নাই। এখানে H1 কোড T1, এখানে S2 বাই রেফারেন্স আইডি, বাই রেফারেন্স এখানে বাই রেফ মানে হচ্ছে বাই রেফারেন্স, বাই রেফারেন্স আইডি বাই ভ্যালু সিসি, আর এখানে এসে। তো তার মানে এখানে কিন্তু T1 কিন্তু ইনপুট যাচ্ছে, আর এটা কিন্তু কি দেখেন তো বুলিয়ান না, সো সেই জন্য কিন্তু আপনি এটাকে ব্ল্যাক করা। তো তার মানে এই কানেক্ট থেকে কিন্তু হচ্ছে আমরা ফার্স্টে যাবো কোথায়, সিঙ্কে যাবো। কারণ আমাদের এই T1-এর ইনপুটটা কোথায়, সিঙ্কের দিকে আছে, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের তাহলে ইনপুট কিন্তু আরও আছে, এখানে ইনপুট কিন্তু আরও আছে, শুধুমাত্র T1 আছে, আর কি আছে S2 আছে। তাহলে এখানে কিন্তু আমরা S2টাও এখানে লিখবো। সো S2 হচ্ছে একটা ইনপুট, এটাও যাবে এদিকে, এটা হচ্ছে S2। সো এটা কিন্তু হচ্ছে কি আমরা যেরকম সার্কেল করে দিচ্ছি, ব্ল্যাক কিন্তু না, ব্ল্যাকটা হবে শুধুমাত্র কি আমাদের বুলিয়ানে আমরা ব্ল্যাক দেব। আবার এই ফাংশন থেকে আমরা কী পাবো রিটার্ন, দেখেন এখানে কিন্তু বলা আছে এই যে সিং ফাংশন থেকে আমরা কী রিটার্ন পাচ্ছি, রিটার্নস ইন্টিজার, কী রিটার্ন পাচ্ছি, ইন্টিজার রিটার্ন পাচ্ছি। সো তার মানে এখানে জাস্ট আমাদের এরকম একটা সার্কেল দিয়ে এই দিকে হচ্ছে আমরা একটা অ্যারো সাইন দিয়ে দেবো। কেন? কারণ এখানে কী বলছে, আমরা ইন্টিজার পাচ্ছি রিটার্ন, কোনো বুলিয়ান তো আমরা এখান থেকে রিটার্ন পাচ্ছি না। সো আমাদের এখান থেকেও হচ্ছে ওই মেইন সিস্টেম থেকে কি আমাদের হচ্ছে জাস্ট ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন যাবে। তাহলে এইটা আমাদের কী হবে, এটা হবে আমাদের হচ্ছে সিঙ্ক ফাংশন। সো আমি এখানে সিম্পলি হচ্ছে এখানে সিঙ্ক লিখে দিব, SYNC, সিঙ্ক ফাংশন। আচ্ছা ঠিক আছে, এরপর দেখি যে আমাদের সিঙ্ক থেকে দেখেন আমাদের এখন নেক্সট কোথায় যেতে পারে। তো সিঙ্কের এখানে দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা প্রসিডিউর আছে, আর একটা কিন্তু আছে আমাদের ফাংশন। প্রসিডিউর কেন বললাম বা কীভাবে বুঝলাম, ওই যে দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে, সরি মানে আমাদের এটা যে আমাদের এই প্রসিডিউর হবে বা সেটা কিন্তু আমরা এখনও শিওর না। কারণ এখান থেকে কিন্তু হচ্ছে কি আমাদের এখান থেকে হচ্ছে একটা ভ্যালু রিটার্ন যাচ্ছে, এখান থেকেও একটা ভ্যালু রিটার্ন যাচ্ছে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন যাচ্ছে, আর এইটা কিন্তু হচ্ছে কি আমাদের বুলিয়ান বাদে অন্য যে কোনো ভ্যালু হতে পারে, লাইক আপনার স্ট্রিং হতে পারে, বা হচ্ছে আপনার টেক্সট হতে পারে, বা হচ্ছে আপনার ওই কী বলে রিয়েল নাম্বার হতে পারে। সো এখান থেকে একটা ভ্যালু রিটার্ন যাচ্ছে, নাম্বার রিটার্ন যাচ্ছে, আর এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন যাচ্ছে। তাহলে এইটা কোথায় আছে দেখি। সো এখানে দেখেন খেয়াল করে রিসেটে দিয়ে আছে, দেখেন আপনার ইনপুট কিন্তু হচ্ছে আপনার স্ট্রিং, ভালো করে খেয়াল করেন, রিসেটে কিন্তু আপনার ইনপুট হচ্ছে স্ট্রিং, রিটার্ন কিন্তু হচ্ছে ইন্টিজার। এই যে এখান থেকে একটা ইন্টিজার কিন্তু রিটার্ন যাচ্ছে। আবার এনাবলে আপনার ইনপুট হচ্ছে ইন্টিজার, রিটার্ন হচ্ছে বুলিয়ান। সো তাহলে এই যে আমাদের কিন্তু একটা বুলিয়ান রিটার্ন যাচ্ছে। তাহলে আমরা কিন্তু তাহলে এই পার্ট থেকে আমরা বুঝতে পারলাম যে তাহলে সিঙ্কের সাথে কিন্তু আমাদের এই রিসেট ফাংশন আর হচ্ছে এনেবল ফাংশনের কানেকশন। তাহলে কোনটা হবে রিসেট, কোনটা হবে এনেবল? দেখেন এখানে বলছে যে আপনার এই রিসেট ফাংশন থেকে আমরা ইন্টিজার পাচ্ছি রিটার্ন। তাহলে এইখানে তাহলে এইখানে হচ্ছে কি আমরা কিন্তু এই যে ইন্টিজার রিটার্ন দিচ্ছি, তাহলে আমাদের এটা কী হবে, রিসেট হবে এইটা। আর এনাবলে কী হচ্ছে দেখেন, এই এনাবল থেকে কিন্তু হচ্ছে আমরা বুলিয়ান ভ্যালু রিটার্ন পাচ্ছি, এই যে। তো তাহলে এটা হবে এনাবল। অ্যান্ড তাহলে আমাদের এই সিং থেকে এই রিসেটে আসার জন্য এই ইনপুট কী ছিল, এই যে আমাদের এখানে কিন্তু ইনপুট হচ্ছে আর
আর এনা বলে আমাদের ইনপুট হচ্ছে এস এ। সো তাহলে এখান থেকে হচ্ছে আর এ এখান থেকে হচ্ছে এস এ। ব্যাস আমাদের কিন্তু এটুকুর কাজ শেষ। এবার দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে দুইটা মানে ইনপুট আসতেছে, বা সেগুলো কিন্তু আমাদের কোনো বুলিয়ান ভ্যালু না, অন্য কোনো ভ্যালু হতে পারে, বাট আসছে কয়টা? দুইটা আসতেছে। তো দেখি আমাদের দুইটা কোথায় আছে। সো দেখেন এই যে এখানে যে এই অ্যাক্টিভেটে কিন্তু দেখেন এই যে এই কানেক্ট, এই ফার্স্টে ছিল কানেক্ট, তারপরে কিন্তু কি আমাদের অ্যাক্টিভেট। আর এই অ্যাক্টিভেট দেখেন এখানে হচ্ছে আমাদের H1 হচ্ছে একটা আমাদের স্ট্রিং, কোড হচ্ছে কি আমাদের হচ্ছে একটা আপনার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। সো এখানে কিন্তু হচ্ছে আমরা দুইটা ভ্যালু কিন্তু আমরা এখানে ইনপুট দিচ্ছি, আর এখান থেকে কিন্তু কি আমরা রিটার্ন পাবো কিন্তু কি আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন পাবো। তো তাহলে এটাই হবে, বাট এখান থেকে হচ্ছে কি আমরা বুলিয়ান ভ্যালু রিটার্ন পাচ্ছি। আর ইনপুটে কী হবে? একটা হচ্ছে H1 আর একটা হচ্ছে কোড। গেল। এইবার দেখেন আমাদের লাস্ট, তাহলে আমাদের এটা তো হবে অ্যাক্টিভেট, এটা তো হবে অ্যাক্টিভেট। এইবার হচ্ছে আমাদের লাস্ট তো আর বাকি আছে একটা, সেটা হচ্ছে আমাদের এই যে ইনিশিয়ালাইজ, তাই এখন তো বাকি আছে এটাই। তো আমরা চোখ বন্ধ করি, এখানে আমাদের আমাদের এখানে একটা ইনিশিয়ালাইজই হবে। ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ বাট এইবার এইখানে দেখেন আমাদের ইনিশিয়ালাইজে মেন দুটো জিনিস, একটা হচ্ছে বাই রেফারেন্স, একটা হচ্ছে বাই ভ্যাল। এই জিনিসগুলো এখন আবার কী জিনিস আপনাকে আমার কোনো দেখি নাই। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, বাই রেফ মানে তো বললাম যে বাই রেফারেন্স। সো বাই রেফারেন্স মানে হচ্ছে একটা ইনপুট হচ্ছে আপনার ওই সেম টাইমে আপনার একটা টাইমে হচ্ছে আপনার দুই দিকে হচ্ছে কানেক্টেড থাকবে। কেন এখানে বাট এরকম যে বাই রেফারেন্স মানে হচ্ছে কি আমরা এই একটা ভ্যালুকে হচ্ছে আমরা রেফার করতেছি, ওই মানে একটা ফাংশন থেকে একটা ভ্যালু আমরা অন্য একটা ফাংশনে হচ্ছে আমরা ওটাকে রেফার করতেছি, বাট আমরা হচ্ছে পুরোপুরি দিয়ে দিচ্ছি না। সেইটা সেজন্য হচ্ছে আমরা এই বাই রেফারেন্স ফ্যাক্টরটাকে হচ্ছে আমরা এইভাবে শো করি। সো এটা কিন্তু আমাদের এই যে এখানে আছে। সো তাহলে এখানে আমাদের বাই রেফারেন্স সামনে কী লেখা আছে? লেখা আছে তো আইডি। সো তাহলে আমরা এখানেও কী লিখবো? এখানে হচ্ছে আমরা আইডি লিখবো। তাহলে এবার এইখান আর এই ফাংশন থেকে হচ্ছে আমাদের আইটা কী আছে? আইটা আছে হচ্ছে আমাদের এই যে বাই ভ্যাল, এখানে দেওয়া হচ্ছে সিসি, আর এখানে কী হচ্ছে ইন্টিজার। সো এটা হচ্ছে আমাদের তার একদিকে হবে। সো এটা হচ্ছে আমাদের এইখান থেকে এইদিকে আসবে, এটার নাম হচ্ছে সিসি। বাই ভ্যাল মানে হচ্ছে বাই ভ্যালু, কী বললাম? বাই ভ্যালু মানে হচ্ছে আপনি অন্য একটা ফাংশনের ভ্যালুটাকে হচ্ছে আপনি আপনার ফাংশনে ইউজ করবেন। সো সেটাকে হচ্ছে আমরা সিম্পলি বলেছি আমাদের এই বাই ভ্যালু বলি। সো এই কিন্তু হচ্ছে আমাদের শেষ, আমাদের কিন্তু ড্র করা শেষ। সো তাহলে এখানে মেন থিম তো সবগুলো ওই যে আপনি কিন্তু এই যে স্পেসিফিকভাবে এইগুলো দেখতে হবে যে আপনার এখানে যেইগুলো আমাদের ইনপুট আর আউটপুট সেকশনে হচ্ছে, তো কোনটা আসলে কোথায় আছে অ্যান্ড কোনটা হচ্ছে আমাদের কোন ফাংশনাল প্রসিডিউরের মধ্যে আছে, আপনাকে হচ্ছে এই জিনিসটা ভালো করে ফাইন্ড আউট করতে পারলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এই বাই রেফারেন্সের কথা মাথায় রাখবেন যে বাই রেফারেন্স যখন দেখবেন তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে তাহলে হচ্ছে আপনার ডায়াগ্রামটা হবে এরকম, ঠিক আছে? বাই রেফারেন্স যখন চলে আসে তাহলে কিন্তু আমাদের ওই ট্রানজিশন ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম। সো এটা একটু মাথায় রাখবেন। সেই হচ্ছে একটা কোয়েশ্চেন প্যাটার্ন গেল। সো একটু এবার ডিফারেন্ট কিছু দেখি আমরা। আচ্ছা, সো এখানে আমাদের অনেক কিছু লেখা আছে। সো পাশে দেওয়া আছে যে আ কফি শপ রানস আ কম্পিউটারাইজড লয়ালটি কার্ড সিস্টেম।
Then customers are issued with a loyalty card with their name together with a unique customer ID. Loyalty points are added to their card each time they separate money in the shop. The following information is stored for each now customer. So ID, name, home address, email address, mobile phone number, date of birth, number of points, date of last visit, amount of money. So এগুলো সব হচ্ছে আমাদের ইনপুট সেকশন, মানে হচ্ছে এগুলো ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের স্টোর হয়ে থাকবে। আচ্ছা, সো এবার বলেছে আ নিউ মডেল উইল জেনারেট আ পার্সোনালাইজ ইমেইল মেসেজ টু ইচ লয়্যালটি কার্ড customer who has not visited the coffee shop in the last 3 months. The message will include a unique voucher code which can be used to authorize a discount if the customer goes to the shop within the next week. সো তাহলে এখানে যে কনসেপ্টগুলো দেওয়া আছে এগুলো আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না, বাস হচ্ছে আপনাকে সিম্পলি একটু জাস্ট একবার পড়বেন, একটু মাথায় রাখার ট্রাই করবেন, তাহলেই হবে। সো মেন থিম হচ্ছে আমাদের এখানে পার্ট অফ দ্য কফি শপ প্রোগ্রাম কন্টেইনস 3 প্রোগ্রাম মডিউলস। সো আমাদের হচ্ছে 3টা প্রোগ্রাম মডিউল থাকবে অ্যাজ ফলোস। সো এগুলো হচ্ছে কিন্তু আমাদের মানে মেইন 3টা মডিউল, ঠিক আছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে এরকম, draw a structure chart to represent the relationship between the 3 modules including all parameters and return values. So এই যে 3 মডেলে কিন্তু হচ্ছে আপনার অল যে প্যারামিটার আর আছে আপনার রিটার্ন ভ্যালু সেগুলো আপনার এখানে ইউজ করতে হবে। তো তাহলে এখন থিঙ্ক করতে হবে যে আমাদের এখানে তাহলে মেইন ফাংশন কী হবে এখানে অ্যাকচুয়ালি, তাই না? মেইন ফাংশন মেইন প্রসিডিউর করতে হবে। সো এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু ফার্স্টে কী দেওয়া আছে, ইনিট মানে ইনিশিয়ালাইজেশন একটা কনটেক্সট এখানে দেওয়া আছে, অ্যান্ড এখানে বলা আছে ইট হ্যাজ নো প্যারামিটার্স অ্যান্ড রিটার্ন it has no parameter and returns a book. So তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে ফার্স্ট একটা তো দেওয়া ছিল যে আমাদের মডিউল হচ্ছে ইনিশিয়ালাইজেশন হ্যাজ নো প্যারামিটার্স অ্যান্ড রিটার্নস আ বুলিয়ান। দেন হচ্ছে আমাদের মডিউল হচ্ছে রিসেট টেক্স এ স্ট্রিং অ্যাজ আ প্যারামিটার অ্যান্ড রিটার্নস অ্যান ইন্টিজার। এটা হচ্ছে হ্যাজ নো প্যারামিটার রিটার্নস আ বুলিয়ান। আর এইখানে দেখেন এটা লাস্টেরটা বলছে আমাদের এটা হচ্ছে চেক রিপিটেডলি কলস ইনিশিয়ালাইজেশন ফলোড বাই রিসেট। এইটা রিপিটেডলি কলস মানে 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 এই চেক যেটা মডিউলটা হচ্ছে আপনার মানে আপনার মাল্টিপল টাইম কিন্তু হচ্ছে আপনার এই ইনিট ফাংশনকে আপনার করবে কল, আবার এই রিসেট ফাংশনকে কিন্তু সে কল করবে। এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিমটা যেরকম হবে, তার এখানে চেক কিন্তু হচ্ছে আমাদের মেইন, চেক কিন্তু হচ্ছে মেইন ফাংশন। দেন চেক থেকে হচ্ছে আমরা ইনিটে যাব, চেক থেকে কিন্তু হচ্ছে আমরা এটা কি ছিল রিসেটে যাব, অ্যান্ড চেক থেকে ইন্টিজারের দিকে আমাদের কোনো ইনপুট নেই। এই যে আমাদের এখানে এই যে ইনিশিয়ালাইজেশনে মানে এই ইনিট ফাংশনে নো প্যারামিটার বা রিটার্ন বুলিয়ান, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে আমরা একটা বুলিয়ান রিটার্ন পাবো। আর রিসেটে দেখেন টেক্স আ স্ট্রিং অ্যাজ আ প্যারামিটার অ্যান্ড রিটার্নস অ্যান ইন্টিজার। সো আমাদের স্ট্রিং হচ্ছে ইনপুট আর ইন্টিজার হচ্ছে আমাদের রিটার্ন। সো এই যে ইন্টিজার রিটার্ন দিলাম আর এখান থেকে স্ট্রিং আমরা ইনপুট দিলাম, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। নেক্সট আমরা যেটা দেখব সো এই যে এটা, সেখানে দেখেন আমাদের এখানে কোয়েশ্চেন কি করছে, দ্য স্ট্রাকচার চার্ট ইলাস্ট্রেটস
পার্ট অফ দ্য মেম্বারশিপ প্রোগ্রাম, সো এটা আমাদের ফুলফিল করা আছে। অ্যান্ড এখানে এটা দেওয়া আছে ডেটা আইটেম নোটস, নেম কন্টেইনস দ্য নেম অফ আ ক্লাব মেম্বার। সো এই যে নেমটা হচ্ছে কি আমাদের একটা ইনপুট সেকশন, আর এখানে কি থাকবে নেম অফ আ ক্লাব মেম্বার। ফাইন, সেটা হচ্ছে আমাদের ক্লাব মেম্বার অ্যাকচুয়ালি। দেন P1 T1 আর টাইপ অফ রিয়েল। সো P1 আর T1 হচ্ছে আমাদের টাইপ অফ রিয়েল নাম্বার। তো মানে P1 হচ্ছে আমাদের এখানে ইনপুট, আর T1 হচ্ছে আমাদের রিটার্ন যাচ্ছে আমাদের ভ্যালু, ইন্টিজার সরি রিয়েল ভ্যালু হচ্ছে রিটার্ন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন দেখি। দেখেন এই আমাদের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন ফার্স্ট একটা কী বলছে দেখেন, এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য ডায়মন্ড সিম্বল লেভেলড উইথ দ্য লেটার এ ইন দ্য চার্ট। সো এই যে এই ডায়মন্ড সিম্বলটা হচ্ছে আমরা কী জন্য ইউজ করি। সো ডায়মন্ড সিম্বলটা হচ্ছে আমরা কেন ইউজ করি সেটা তো আমরা জানি, তাই না? ওই যে আমরা কিন্তু চেকিং দ্য কন্ডিশন, তাই না? আমরা যদি লিখছিলাম ফার্স্টের দিকে, যদি আমরা আমাদের আগে এইগুলো নিয়ে আসি আবার, আমরা লিখছিলাম যেন কোথায়, এই যে এই লিখছিলাম যে শোজ আ কন্ডিশন দ্যাট কুড বি ট্রু অর ফলস। তাহলে এখানে সেম জিনিস বলছে, সো শো দ্য কন্ডিশন, সো শো আ কন্ডিশন so a condition that could be true or that could be either true or false. সো তাহলে এখানে এই shows a condition আপনার এটার জন্য থাকবে 1 মার্ক, ট্রু অর ফলস এর জন্য থাকবে হচ্ছে আপনার আরেক মার্কস, 2 মার্কস শেষ। দেন দেখি আমাদের এখানে বলছে রাইট দ্য সুডোকোড মডিউল হেডার্স ফর সাব এ অ্যান্ড সাব বি। সো তাহলে এখানে হচ্ছে আমাদের সুডোকোড লিখতে হবে, তাই না? তাহলে এখন সুডোকোড আমরা লিখতে পারবো, কমপ্লেক্স কিছুই তো না। দেখেন আমাদের সাব এতে কী বলছিল, চলেন দেখে আসছি কি সাব এতে কী বলছে। সাব এতে দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু কোনো কিছু কিন্তু এখান থেকে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো কিছু রিটার্ন যাচ্ছে না, খালি কিন্তু আমাদের এখানে আসতেছে। বাট এখানে কিন্তু আমাদের মানে বাই ডিরেকশনাল কিন্তু একটা কী আছে আপনার একটা মডিউলের মানে ইনপুট সেকশন আছে। তো এইটা কিন্তু আমরা করি কিসের জন্য মনে আছে, আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে বাই রেফারেন্স। সো তার মানে এটা হচ্ছে আমাদের যাবে বাই রেফারেন্স P2, এই যে এই সেটটা আমাদের কী যাবে বাই রেফারেন্স, আমাদের এভাবে লিখে যাবে বাই রেফ P2। আর এটার টাইপটা কী হবে, যেহেতু এটা ব্ল্যাক সার্কেল সো এখানে আমরা টাইপ দেবো হচ্ছে বুলিয়ান। আর নেমটা কী হবে, নেমটা কিন্তু হচ্ছে আমাদের কোয়েশ্চেনের এখানে তো মেনশন করার না, সরি নেম তো স্ট্রিং হবে, যেহেতু নেম সেটা স্ট্রিং। সো তাহলে আমরা সাব এটা তাহলে কী হবে আমাদের প্রসিডিউর হবে, ফাংশন না, কী হবে এটা প্রসিডিউর। এখানে কি লিখতে পারি প্রসিডিউর তারপরে ব্র্যাকেটের প্রসিডিউর হচ্ছে আমার সাব এ, না সাব এ, যে সাব এ। সো প্রসিডিউর নেম দিলাম সাব এ, দেন ব্র্যাকেট দিয়ে ফার্স্টে লিখবো হচ্ছে আমাদের নেম হচ্ছে স্ট্রিং। এইভাবে তো আমরা লিখি আমাদের ফাংশনাল প্রসিডিউর ইন সুডোকোড। সরি ব্র্যাকেট এখন ক্লোজ হবে না, এখানে হবে হচ্ছে কমা, ব্র্যাকেট কিন্তু আগে ক্লোজ হবে না, এখানে হবে কমা, তারপর হচ্ছে P2, সো বাই রেফ P2, দেন হচ্ছে এখানে আমরা কোলন দিয়ে এটা দেবো হচ্ছে বুলিয়ান। এইভাবে হচ্ছে আমি এটাকে ক্লোজ করবো। সো তাহলে কী লেখাম যে আমাদের প্রসিডিউর সাবে নেম হচ্ছে স্ট্রিং, তারপরে কমা, তারপরে বাইরে P2 হচ্ছে বুলিয়ান, দেশ বাইরে ক্লোজ করলাম, এই কিন্তু সাব এ গেল। এবার সাব বি, দেখেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটা ভ্যালু কিন্তু আসতেছে, আবার কিন্তু একটা ভ্যালু কিন্তু কী যাচ্ছে রিটার্ন যাচ্ছে, তার মানে আমাদের এটা হচ্ছে ফাংশন হবে।
ফাংশন সাববি। সো এখান থেকে আমাদের P1টাকে কী হবে, দেখেন এখানে কিন্তু কোশ্চেনে বলে আছে P1 অ্যান্ড T1 আর টাইপ রিয়েল। তো তাহলে হচ্ছে আমাদের P1 রিয়েল অ্যান্ড এটা করলাম ক্লোজ, আর এইখান থেকে হচ্ছে আমরা কী পাচ্ছি, রিটার্ন T1 রিটার্ন পাচ্ছি। তো এখানে কী লিখবো, রিটার্নস তাহলে এই T1 যে রিটার্ন দিয়েছি, তাহলে এখানে T1টা হচ্ছে আমাদের কি টাইপের ভ্যালু, এই যে বলা আছে রিয়েল। সো তাহলে রিটার্নস রিয়েল, ব্যাস আমাদের এটা যাবে সাব বিতে, সরি ভুলে গেছে। সো এটা করতে হবে সাব বিবিতে, এখানে আসবে, ঠিক আছে। এই কিন্তু এগুলো হচ্ছে মেথড। ইভেন আমাদের এখানে একটা জিনিস বলে দিই, দেখেন এখানে কিন্তু এই যে ফার্স্ট যে কোশ্চেনটা, এই যে বলছে এখানে এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ডায়মন্ড সিম্বল লেভেল উইথ দ্য লিটার এ ইন দ্য চার্ট। সো এই চার্টের উপর বেস করে কিন্তু আমাকে এটা লিখতে হবে। সো মেন থিম আমি কি লিখছি এখানে, শো আ কন্ডিশন দ্যাট কুড বি এইদার ট্রু আর ফলস। সো আমাকে এখানে আরেকটু লিখতে হবে যে মানে মেন থিমটা কি। সো মিনস দ্যাট, এরপরে লিখতে বোঝো, দ্যাট মিনস এই যে আমাদের আপডেট, এই আপডেটের মেইন কাজ কি, যে এই আপডেট ফাংশন কলস either sub a or sub b or sub c, যে কোনো একটাকে হচ্ছে কিন্তু সে আপনি অ্যাট এ টাইমে কল করতে পারবে। তাহলে আমাদের এখানে এই আপডেট যে মডিউলটা কিন্তু সে কিন্তু আপনার তিনটাকে কিন্তু সে কিন্তু একসাথে কল করতে পারবে না, হয় সাব এ কে কল করবে, না হলে সাব বি কে, না হলে সাব সি কে। যে কোনো একটাকে কিন্তু সে আপনার অ্যাট এ টাইমে কল করতে পারবে, কারণ আমাদের এখানে কী দেওয়া আছে, ডায়মন্ড শেপ। সো এই ডায়মন্ড শেপ মানে কিন্তু হচ্ছে আপনার মানে এইদার কল করবে এটাকে, না হলে এটাকে, না হলে এটাকে। তো তারা এখানে সিম্পলি লিখবো যে দ্যাট মিনস আপডেট মডিউল calls either sub A or sub B or sub C, ব্যাস কাজ শেষ কিন্তু আমাদের। সো এই হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন প্যাটার্ন গেল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন প্যাটার্ন। সো এখন এটা আপনি কিন্তু অলরেডি বুঝে যাবেন, হ্যাঁ। সো এখানে দেওয়া আছে মডিউল এ অ্যান্ড এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু বলা নাই, কোনো প্যারামিটার বা কোনো কিছু বলা নাই কিন্তু। সো তার মানে এটা কিন্তু আমাদের মেইন ফাংশন হবে, তাই না, মেইন সিস্টেম হবে। দেখেন এই যেখানে কিন্তু মডিউল এ কিন্তু এখানে মেনশন করা, সো এটা হচ্ছে মেইন সিস্টেম। দেন হচ্ছে এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যে আমাদের এই মডিউল এ থেকে মানে অ্যাট এ টাইমে হয় যাবে এখানে, না হয় এইখানে, না হয় এইখানে, যে কোনো একদিকে যাবে। ওকে ফাইন। দেন দেখি এখানে কী কী বলছে। মডিউল এক্স, এখানে এই লাস্টের তিনটা হচ্ছে আমাদের ফাংশন, ঠিক আছে। সো এখানে এই ফাংশন থেকে হচ্ছে আমরা পাচ্ছি বুলিয়ান, সো এটা ব্ল্যাক হয়ে যাবে। এখান থেকে পাচ্ছি আমরা রিটার্ন বুলিয়ান, এটাকে ব্ল্যাক হবে, এটা তো রিটার্ন ইন্টিজার। মডিউল এক্স হচ্ছে কল রিসেট, মডিউল ওয়াই হচ্ছে কল রিস্টোর। সো তাহলে এবার হচ্ছে আমরা সিম্পলি দেখি, দেখেন মডিউল এ থেকে হচ্ছে আমরা কোথায় কোথায় যাইতে পারি। সো এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, মডিউল এক্স কিন্তু হচ্ছে আপনার রিসেটকে কল করবে, মডিউল ওয়াই কিন্তু হচ্ছে আপনার রিস্টোরকে কল করবে, তাই না। তা দুইটা কিন্তু ডিফারেন্ট জায়গা। আবার আপনার রিসেটটা আমাদের হচ্ছে আপনার প্রসিডিউর, আর রিস্টোরটা কিন্তু হচ্ছে আপনার ফাংশন। আরেকটা যে দেখেন যে রিসেটে কিন্তু আমাদের কি বাই রেফারেন্স আছে, দেখি তাহলে বাই রেফারেন্সের কোনো কন্টেন্ট দেওয়া আছে আমাদের এখানে, এই যে বাই রেফারেন্স। সো তার মানে এইখানে কিন্তু আমাদের কি হবে, রিসেট হবে। এই যে আমরা কিন্তু আমাদের মেন থিম পেয়ে গেলাম।
এখানে দেওয়া আছে কিন্তু বাই রেফারেন্স। সো বাই রেফারেন্স আমরা জানি যে আমাদের কিন্তু বাই ডিরেকশনাল ট্রানজিশন থাকে, তাহলে আমাদের এখানে এটা কী হবে, রিসেট হবে। আমাদের এখানে এটা কী হবে, রিসেট হবে। তো তাহলে এখানে আমরা এটা রিসেট লিখে দিলাম। তো এইটা যদি হয় রিসেট, তাহলে এখানে কোশ্চেন কী বলছিল, মডিউল এক্স কলস রিসেট, তাহলে উপরে এটা কী হবে, মডিউল এক্স, কারণ মডিউল এক্স এখানে কি মডিউল এক্স, কারণ মডিউল এক্সই আপনার করবে কি রিসেটকে কল করবে। সো মডিউল এক্স, মডিউল এক্স। অ্যান্ড বলতে পারেন যে স্যার আপনি এখানে রিসেট তো কোনো ব্র্যাকেট দেননি, বাট এখানে কেন দিচ্ছেন, কারণ এই যে আপনি এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ইভেন আপনি যদি এখানেও ব্র্যাকেট দেন তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোশ্চেন যদি ব্র্যাকেট দেওয়া থাকে, সো আপনি এখানে তখন ব্র্যাকেট দেবেন বেটার। তাহলে আমাদের মডিউল এক্স সেট তো আমরা আমাদের কানেকশন শেষ, আর হচ্ছে আমাদের এখানে যে রিসেটের কানেকশন শেষ। তাহলে এইটা যদি হয় রিসেট, তাহলে আমাদের এই পাশেরটা কিন্তু অবশ্যই রিস্টোরই কিন্তু হবে, সিম্পল থিম যেটা। ইভেন এখানে দেখেন রিস্টোরে যদি আমাদের এখানে কিন্তু একটা মানে বুলিয়ান কিন্তু যাচ্ছে রিটার্ন, আর হচ্ছে ডিফারেন্ট একটা ভ্যালু ইনপুট আসতেছে। দেখেন রিস্টোরে কিন্তু আমাদের একটা ইন্টিজার ভ্যালু ইনপুট আর বুলিয়ান কিন্তু রিটার্ন। তো তার মানে এখানে এটা কিন্তু রিস্টোরই হবে। গেল। তাহলে এখানে কি বলছে, মডিউল ওয়াই কলস রিস্টোর, তাহলে উপরে এটা মডিউল ওয়াই হবে। তাহলে এখন নো ডাউট আমাদের রিস্টোরে গেল, মডিউল ওয়াই গেল, এখন নো ডাউট আমাদের এই মাঝখানেটা কী হবে, এটা মডিউল জেডই হবে। মডিউল জি। এবার আসা হচ্ছে ইনপুটের খেলা। সো রিসেটে হচ্ছে আমাদের ফার্স্ট আমরা এখান থেকে স্টার্ট করি। সো রিসেটে কী লেখা আছে, বাই রেফ কোড, সেখানে আমি জাস্ট সিম্পলি কোড লিখে দিই, কোড। দেন হচ্ছে রিস্টোরে আসি। রিস্টোরে হচ্ছে আমাদের ওল্ড কোড হচ্ছে ইন্টিজার ইনপুট, সো এটা যাবে ওল্ড কোড। আর এখান থেকে হচ্ছে আমাদের বুলিয়ান যাচ্ছে রিটার্ন, সো এখানে কিছু লিখতে হবে, এরকমই থাকবে। এবার আসি মডিউল এ থেকে মডিউল এক্সে। সো আমাদের মডিউল এক্সের দেখে কী কী ইনপুট আছে, মডিউল এক্সে হচ্ছে T1 আর S2 হচ্ছে ইনপুট। সো T1 আর S2 হচ্ছে ইনপুট। আর মডিউল জেডে আসি। মডিউল জেডে হচ্ছে SA হচ্ছে আমার ইনপুট, রিটার্ন হচ্ছে ইন্টিজার। সো মডিউল জেডে SA হচ্ছে ইনপুট, রিটার্ন হচ্ছে ইন্টিজার। মডিউল ওয়াইতে আসি। মডিউল ওয়াইতে RA আর RB হচ্ছে ইনপুট। সো এই যে একটা ইনপুট দেওয়া আছে, সো ইট শুড বি RB, আর একটা যাবে বুলিয়ান, এটা হচ্ছে RA আর বুলিয়ান হচ্ছে RB। আর রিটার্ন যাবে কি মডিউল ওয়াইতে, রিটার্ন যাবে হচ্ছে বুলিয়ান, সেখান থেকে হচ্ছে বুলিয়ান রিটার্ন যাবে। আর কাজ শেষ। মডিউল এক্সে আমাদের মডিউল এক্স কয়ে গেল, এই মডিউল এক্স T1 S2, মডিউল এক্সে যে T1 S2 আসতেছে। মডিউল ওয়াইতে হচ্ছে RA RB হচ্ছে ইনপুট, যেখানে RA ইন্টিজার, RB হচ্ছে বুলিয়ান। এই যে RA ইন্টিজার, RB হচ্ছে বুলিয়ান, আর এখানে মডিউল ওয়াইতে কিন্তু আমাদের একটা বুলিয়ান রিটার্ন যাবে। সো এই যে বুলিয়ান রিটার্ন গেছে। মডিউল জেডে হচ্ছে SA আমাদের ইন্টিজার ভ্যালু ইনপুট, এই যে SA ইনপুট, রিটার্ন ইন্টিজার, সো এখানে ইন্টিজার রিটার্ন দিয়ে দিচ্ছি। রিসেটে হচ্ছে আমাদের জাস্ট রিসেটে হচ্ছে কোড হচ্ছে আমাদের বাই ডিরেকশনাল ইনপুট, আর রিস্টোরে হচ্ছে আমাদের ওল্ড কোড হচ্ছে ইনপুট, বুলিয়ান রিটার্ন, এই যে ওল্ড কোড ইনপুট বুলিয়ান রিটার্ন, ঠিক আছে, কাজ শেষ। সো এই কিন্তু হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন প্যাটার্ন গেল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, ইজি জিনিস। সেবার হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন প্যাটার্ন।
ঠিক আছে। সো দেখেন আমাদের এখানে বলেছে, সো কোশ্চেনটাকে পড়ে দেখে কি বলছে। The program designer produces a structure chart for the new module. Part of the structure chart is shown. সেটা আমাদের দেওয়া স্ট্রাকচার চার্ট। সো এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য 4 মডিউলস শোন। সো এখানে দেখেন মেন থিম কিন্তু আপনার মার্কস 2 মার্কস, সো মেন থিম বলতে হবে, দুইটা মেন থিম। সো আমরা বলতে পারি যে মডিউল এ কলস দি আদার 3 মডিউলস। এখানে কিন্তু কোনো ডায়মন্ড শেপ কিন্তু নাই। সো যেহেতু এখানে কোনো ডায়মন্ড শেপ নাই, সো আমি কিন্তু এখানে বলতে পারবো যে মডিউল এ কলস either মডিউল বি অর মডিউল সি অর মডিউল বি। এখানে কিন্তু কোনো ডায়মন্ড শেপ নেই। সো তাহলে এখানে আমরা এটাই বলবো যে মডিউল এ কলস দি আদার 3 মডিউলস। সো আমি এখানে বলতে পারি call the other 3 modules, and আমাদের এখানে কিন্তু একটা রিপিট সাইন দেওয়া আছে না, কারণ আমরা জানি যে আমাদের এটা কিন্তু হচ্ছে আমরা রিপিটেশনের জন্য ইউজ করি। সো তাহলে আমরা এখানে বলতে পারবো দ্য প্রসেস ইজ রিপিটেড। দ্য প্রসেস ইজ রিপিটেড, ব্যাস শেষ, সিম্পল জিনিস। এবার আসি নেক্সট কোশ্চেন, মানে এইটারই, এইটা তো হচ্ছে আমাদের বিএর 1, এবার বিএর 2। সো বলছে দ্য নিউ মডিউলস আর অ্যাডেড, মডিউল এক্স অ্যান্ড মডিউল ওয়াই। সো মডিউল এক্স হ্যাজ নো প্যারামিটার, এখানে বলে দিছে। মডিউল ওয়াই উইল টেক আ স্ট্রিং, সো মডিউল ওয়াই উইল টেক আ স্ট্রিং অ্যান্ড রিয়েল নাম্বার and returns a boolean, module D call either module X or module Y। সো এখানে module D হচ্ছে কি আমার মেইন আমাদের সিস্টেম, আর module X হচ্ছে কোনো প্যারামিটার থাকবে না। তো খুবই সিম্পল জিনিস। সো ফার্স্টে module D, মডিউল ডি, এখান থেকে হচ্ছে বলছে মডিউল ডি কল either মডিউল এক্স অর মডিউল ওয়াই। তো তাহলে এখানে হচ্ছে আমরা এই যে কন্ডিশন ডায়মন্ড শেপটা দিয়ে দিব, এখান থেকে either মডিউল এক্স আর না হলে মডিউল ওয়াই। যেখানে মডিউল এক্সে কিন্তু কি নেই, কোনো প্যারামিটার নাই, সো আমাদের এখানে কোনো প্যারামিটার আসবে না। মডিউল ওয়াই হচ্ছে একটা স্ট্রিং ইনপুট যাবে, একটা রিয়েল ইনপুট যাবে। সো তাহলে ওই যে আমরা একটা স্ট্রিং ইনপুট দিলাম, আরেকটা হচ্ছে রিয়েল ইনপুট দিলাম, আর রিটার্ন যাবে হচ্ছে কি বুলিয়ান। সো বুলিয়ান রিটার্ন যাবে, ব্যাস কাজ শেষ 3 মার্কসের জন্য, ইজি জিনিস। সো এটাও গেল। আমাদের লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। সো এখানে বলছে 4 প্রোগ্রাম মডিউলস ফ্রম পার্ট অফ প্রোগ্রাম লাইব্রেরি। সো এখানে বলছে আপডেট লোন কলস either লোন এক্সটেন্ডেড অর লোন রিটার্ন। সো তার মানে আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের মেইন ফাংশন হতে পারে, যেখানে হচ্ছে কি আপনার সে লোন এক্সটেন্ডও আপনার কল করতে পারে অর লোন রিটার্ন কল করতে পারে। সো আমাদের এখানে কী থাকবে, একটা আমাদের কন্ডিশন হিসেবে ইউজ করতে হবে, তাই না? ওকে ফাইন। তারপর বলছে লোন এক্সটেন্ডেড, এই লোন এক্সটেন্ডেড যেটা কল্ড উইথ প্যারামিটার লোন আইডি অ্যান্ড বুক আইডি, কল উইথ প্যারামিটার লোন আইডি বুক আইডি। সো এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, ওকে ফাইন। অ্যান্ড এটাও কলস চেক রিজার্ভ to see whether the book has been reserved for another library user। মেন থিম হচ্ছে সে হচ্ছে আপনার এটাকে কল করবে, এই লোন এক্সটেন্ড হচ্ছে কি আপনার চেক রিজার্ভে কল করতে পারবে। এখান থেকে হচ্ছে আমরা কি রিটার্ন পাবো, রিটার্ন ট্রু ইফ দ্য লোন হ্যাজ বিন এক্সটেন্ডেড আদারওয়াইজ রিটার্নস ফলস। সো তো আমরা এখান থেকে হচ্ছে আমরা বুলিয়ান রিটার্ন পাচ্ছি, ওকে ফাইন।
দেন হচ্ছে চেক রিজার্ভের কাজ কি? চেক রিজার্ভ হচ্ছে কল উইথ বুক আইডি। সো বুক আইডি হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তাহলে এখান থেকে আমরা বুলিয়ান রিটার্ন পাচ্ছি। লোন রিটার্নের কাজ কি? লোন রিটার্নের কাজ হচ্ছে কল উইথ প্যারামিটার লোন আইডি অ্যান্ড বুক আইডি। সো এর ধর হচ্ছে আমাদের ইনপুট। এখান থেকে আমরা পাবো রিটার্ন কি পাবো? বুলিয়ান রিটার্ন পাচ্ছি। এখানে কিন্তু আমরা বুলিয়ান রিটার্ন পাচ্ছি। ব্যাস এই তো হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কী করতে হবে? ড্র করতে হবে ডায়াগ্রাম। সো মেইন, তার মধ্যে মেইন কোনটা? মেইন হচ্ছে আপডেট লোন। সো এটা মেইন ফাংশন। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের কন্ডিশন বেস যাবে, এইদার লোন এক্সটেন্ডকে কল করবে আর নাহলে লোন রিটার্নকে কল করবে। সো এক পাশে যাবে লোন এক্সটেন্ড, আর এক পাশে হচ্ছে লোন রিটার্ন। লোন রিটার্ন। আচ্ছা, এবার আসি লোন এক্সটেন্ডের কাজগুলো করি। লোন এক্সটেন্ডকে হচ্ছে এটা কল্ড হবে কি? উইথ প্যারামিটার লোন আইডি অর বুক আইডি। সো তাহলে হচ্ছে আমাদের এখান থেকে একটা লোন আইডির জন্য একটা দিলাম, যেটা হচ্ছে লোন আইডি, আর আরেকটা দিলাম এখান থেকে এইদিকে, এটা হচ্ছে বুক আইডি। আচ্ছা, এবার এই লোন এক্সটেন্ড হচ্ছে কি? আমাদের চেক রিজার্ভ নামে হচ্ছে আপনার একটা প্রসিডিউর আর ফাংশনকে করবে কল, যেখানে চেক রিজার্ভটাকে আমাদের ফাংশন একটা প্রসিডিউর। এই যে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে কিন্তু একটা ভ্যালু পাচ্ছি রিটার্ন। সো তাহলে চেক রিজার্ভটা কিন্তু একটা ফাংশন। তো ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমাদের লোন এক্সটেন্ড থেকে চেক রিজার্ভের দিকে আমাদের একটা লাইন যাবে। আচ্ছা গেল। এখন দেখি আমাদের আর কি বাকি আছে এখানে। লোন এক্সটেন্ড থেকে কিন্তু আমরা কি করবো? আমরা হচ্ছে বুলিয়ান দিচ্ছি রিটার্ন। তো তাহলে লোন এক্সটেন্ড থেকে আমরা বুলিয়ান রিটার্ন দিচ্ছি। এবার আসি চেক রিজার্ভে। সো চেক রিজার্ভ কী হবে? কল উইথ বুক আইডি। সো তাহলে চেক রিজার্ভে হচ্ছে এটা কল উইথ বুক আইডি, অ্যান্ড এখান থেকে আমরা কি পাচ্ছি? রিটার্ন, বুলিয়ান রিটার্ন পাচ্ছি। সো এখান থেকে আমরা বুলিয়ান রিটার্ন পাচ্ছি। এটা কাজ গেল। এবার আসি লোন রিটার্ন। সো লোন রিটার্ন কল উইথ লোন আইডি আর বুক আইডি। তাহলে এখানেও সেম, লোন আইডি বুক আইডি, আর এখান থেকে আমরা কি পাবো? রিটার্ন, রিটার্ন বুলিয়ানস। এখান থেকে আমরা বুলিয়ান রিটার্ন পাবো। ব্যাস কাজ শেষ। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার চার্ট ডায়াগ্রাম। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, সিম্পল জিনিস। সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার চার্টের মেইন থিম। সো আমাদের মোটামুটি এটা টপিকটাও শেষ। লাস্ট মোমেন্টে সেটা বলি যে আসলে শরীরটা খুবই খারাপ ছিল, হ্যাঁ। তো মাঝে মাঝে হচ্ছে আমি একটু স্ট্যাক হয়ে গেছিলাম। সো আমি সেটার জন্য হচ্ছে একটু সরি, হ্যাঁ। সো এরপরে যদি কোনো কিছু আপনার বুঝতে প্রবলেম হয়, সো আমাকে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।